মধুময় শ্রীধাম নবদ্বীপ ধাম নদিয়ার চাঁদ আমার গৌর হরি জীবের কল্যাণের জন্য শুধু এ যুগে নয় যুগে যুগে এসেছেন আমাদের মতো জীবকে অন্ধকার থেকে আলোর পথ দেখাবার জন্য, ধর্মটাকে রক্ষা করার জন্য। তাই তিনি এই কলিযুগে গৌর হয়ে ভক্ত রূপে জীবের হাতে ধরে পায়ে ধরে হরিনাম দেবার জন্য মার খেয়ে জীবের ঘরে ঘরে নাম দিয়েছে। মার বিমান তাতে দুঃখ নেই, কিন্তু বদলে একবার হরি বল। কারণ আস্তে তিনি হচ্ছেন আমাদের পিতা। সন্তানের ভালো তো মাতা পিতাই চায়। সন্তান ভুল করলেও পিতা তো সে অপরাধ গ্রহণ করে না। তাই তিনি যখন হরিনাম প্রচার করতে লাগলেন, নিজে আচরণ করে জীবকে শিক্ষা দিতে লাগলেন, সেই সময় ব্রাহ্মণ সমাজ তারা কিন্তু মেনে নিতে পারেনি। তাই নিমায়ের হরিনাম বন্ধ করার জন্য তারা অনেক রকমের ফন্দি এঁটেছিল, কিন্তু কোনোভাবেই নাম বন্ধ করতে পারেনি। স্বয়ং মহাপ্রভু আমার গৌর হরি সর্বস্ব ছেড়ে নামকে সফল করে তিনি নাম প্রচারে নবদ্বীপ ছেড়ে গুরুর কাছ হতে সন্ন্যাস মন্ত্র ধারণ করে সব ভারতী কাটোয়া কাঞ্চননগরে তার কাছ থেকে সন্ন্যাস মন্ত্র নিয়ে তিনি সর্বস্ব ছেড়ে চলে যান। কোথায়? মাতৃ আদেশে। প্রথমে তিনি যখন চলে যান বৃন্দাবনের পথে, সেই সময় নিত্যানন্দ প্রভু ভাইকে ধরে এনেছিলেন শান্তিপুরে। শান্তিপুরে আনবার পর মা দেখছে কি ছেলে সন্ন্যাসী হয়ে গেছে। তাই যে ছেলে সন্ন্যাসী হয়ে যায় তার কিন্তু আর এই মায়ার সংসারে তার মন বসানো আর সম্ভব হয় না। তাই মা বললেন, তুই যখন সন্ন্যাসী হয়েই গেছিস তাহলে আমি তোকে অনুমতি করছি, তুই নীলাচলে বাস কর। তাই মায়ের আদেশ মাথায় করে মহাপ্রভু আমার নীলাচলে চলে যান। সঙ্গে গিয়েছিল কারা? মা, যারা গৌর ছাড়া আর কিছু জানে না। অগণিত ভক্ত তারা গিয়েছিলেন গৌর হরির সঙ্গে। সমস্ত ভক্তগণকে সঙ্গে করে নিয়ে প্রভাত কালে জগন্নাথ মন্দিরের সামনে দাঁড়িয়ে জগন্নাথ দর্শন করছে। এখন প্রভু যখন জগন্নাথ দর্শন করছে, পশ্চাতে দাঁড়িয়ে আছে অগণিত ভক্ত। অগণিত ভক্তগণকে দর্শন করে প্রভু বললেন, ভক্ত নীলাচলে এসেছো, জগন্নাথকে দর্শন করেছো? হ্যাঁ দয়াবান। এবার সবাই মিলে আমার সঙ্গে বলো। কি বলবো? সবাই আমার সঙ্গে গাও। এই প্রভাত কালে জগন্নাথ মন্দিরের সামনে এসেছো, গাইবে না? করো, আমার সঙ্গে কৃষ্ণ নাম করো। বলো, প্রভাত সময় হলো, কৃষ্ণ কৃষ্ণ বলো। 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 কৃষ্ণ ভজ কৃষ্ণ চিন্ত, কৃষ্ণ নাম পরশান। অগ নাম বিনা কলি জীবে গতি নাহিয়া। ওই না কৃষ্ণ ভজ, কৃষ্ণ চিন্ত, কৃষ্ণ নাম করো। এই নামে বিনা কুলি জীবে গতি নাহিয়া। অগ যে নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামে
আনন্দ করছে, এত ভক্ত সঙ্গে করে নিয়ে গৌর হরি আনন্দ করছে। হঠাৎ কি দেখলো, বেশ কিছু দূরে এক ভক্ত একা একা দাঁড়িয়ে আছে। তিনি তো অন্তর্যামী মা, অন্তরে খটকা দিয়েছে, কে যেন দূরে দাঁড়িয়ে কাঁদছে আমার জন্য। এটাই তো লীলা বাবা, এটাই তো অন্তর্যামী ভগবান, যার অন্তরের কথা যে জানতে পারে। সবাই কি আর অন্তরের কথা জানতে পারে? তাই আজ প্রভু আমার, তিনি অন্তরে জানতে পারলেন তার ভক্ত দূরে দাঁড়িয়ে আছে। এত ভক্ত কেউ তো জানলো না। এখানে যত ভক্ত আছে সবাই বলতে পারবে কার মনে কি আছে? পারবেন। তাই একদিন সখা বলেছিল, শ্রীদাম সখা, কানাই আমাদের যতগুলো ধেনু আর যতগুলো সখা সবার আলাদা আলাদা মন আছে, এতগুলো মন দিয়ে আমরা তোকে ভালোবাসি, আর তুই তোর একটা মন দিয়ে সবাইকে ভালোবাসিস। নিতাই গৌর হরি বল। তাহলে তোর মনটা কত বড় ভাই, নিশ্চয়ই এই বিশ্ব ব্রহ্মাণ্ড ব্যাপী তোর মন। লীলার পাশে পদকর্তা বললেন, ঠিকই বলেছ শ্রীদা, বিশ্ব ব্রহ্মাণ্ড ব্যাপী তার মন। সবাই সবার মন দিয়ে তাকে ভালোবাসে, আর তার একটা মন দিয়ে সে সবাইকে ভালোবাসে। সে তো আর ছোটখাটো মন নয়। এখন ভক্ত দূরে দাঁড়িয়ে কাঁদছে, তা সে তো জানতে পারবে। ধীরে ধীরে তার কাছে গিয়ে দাঁড়িয়েছে, জিজ্ঞাসা করছে, কে তুমি? এমন ভাবে দূরে দাঁড়িয়ে আছো, কি তোমার পরিচয়? কোথা থেকে এসেছো তুমি? দয়াময়, আমি এসেছি অগ্রদ্বীপের মাটি থেকে। কার কাছে এসেছো? তোমার কাছে। নাম কি তোমার? আমার নাম গোবিন্দ ঘোষ। আচ্ছা, আমার কাছে কেন এসেছো? আমার বাসনা আমি তোমার সঙ্গী হতে চাই। যেই বলেছে সঙ্গী হতে চাই, গৌর হরি মৃদু হেসে বললেন, আমার সঙ্গী হবে কেন? শোনো, আমার সঙ্গী হইও না, কারণ যারা আমার সঙ্গী হয় তাদের অনেক দুঃখ কষ্ট পেতে হয়। হরি বল, হরি বল। যারা আমাকে ভালোবাসে তাদের সারা জীবন কষ্ট পেতে হবে। তাই ঘরের ছেলে ঘরে ফিরে যাও, সেটাই ভালো। দয়াময়, আমি তোমার সঙ্গী হব, এটাই যথেষ্ট। তাতে দুঃখ কষ্ট আমি কিছু জানতে চাই না। সত্য কথা মা, যারা ভগবানকে ভালোবাসে তাদেরকে ভগবান পদে পদে কষ্ট দেয়। কেন দেয়? বললেন, যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ। শাস্ত্রে আছে, যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ। তথাপিও যে না ছাড়ে আমার পাশ, আমি হই তার দাসানো দাস। অত সহজ নয়। ভক্ত বললেই ভক্ত হওয়া যাবে না বাবা। যারা যুগ যুগ ধরে বনে জঙ্গলে তপস্যা করছে তারা ভগবানের চরণ পাচ্ছে না, আর তুমি দিনে একবার ভগবানকে সেবা দাও কি না দাও, তুমি ভক্ত? অত সহজ নয়। যে অর্জুন রথে বসে আছে, যার রথ চালাচ্ছেন আমার গোবিন্দ, যিনি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, সে চালাচ্ছে রথ, আর রথে বসে আছেন অর্জুন। তাহলে অর্জুন কত বড় ভক্ত মা, যার রথের সারথি গোবিন্দ। সেই অর্জুন এত বড় ভক্ত হয়ে সে ভগবানকে চিনতে পারলো না। আর আমরা মনে 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 যদি ভাবি আমরা বড় ভক্ত, তাহলেই ভুল হয়ে যাবে। অর্জুন চিনতে পারেনি ভগবানকে। ভালো তো সবাই বাসে, এখানে আমরা যত ভক্তরা বসে আছি সবাই আমরা গোবিন্দকে ভালোবাসি, কিন্তু তাকে চিনতে পারে, জানতে পারে কয়জন? তাকে ভরসা করতে পারে কয়জন? তার প্রতি নির্ভরশীল হতে পারে কয়জন? আমরা নির্ভরশীল হই কার উপর? ছেলে মেয়ে, স্বামী, সংসার, এর উপরে নির্ভরশীল। কিন্তু তার উপরে নির্ভরশীল কে হতে পারে? আজকে লীলা থেকে আমরা এই শিক্ষাগুলো পাবো মা, যে কাকে তুমি ভরসা করছো? সন্তান, ছেলে মেয়ে তোমাকে ভবিষ্যতে দেখবে, এটাই তোমার ভাবনা চিন্তা? তাই যদি দেখতো তাহলে এইভাবে মাতা পিতার বৃদ্ধাশ্রমে ঠাঁই হতো না। এই
সংসার জীবনে তুমি যাকে আশ্রয় করবে সেই কিন্তু যখন তখন বদলে যাবে, বদলে যাবেই যাবে। কেন? শুনুন তাহলে একটা প্রমাণ দিই। দেখবেন একটা ছোট্ট বাচ্চার সামনে বাবা যদি আপনি দামি একটা খেলনা রাখেন আর পাশে যদি আপনি 50,000 কি 1 লাখ টাকা রাখেন, বাচ্চা কোনটা আশ্রয় করবে? কোনটা নেবে বাচ্চা? খেলনা নেবে। সে কি টাকাকে আশ্রয় করবে? সে আশ্রয় করবে খেলনা। শিশুকালে আশ্রয় করছে খেলনা। এবার সেই বাচ্চা যখন আরো বড় হবে, সময়ের সাথে সাথে আশ্রয় বদলে যাবে। যখন সে বড় হবে তখন সে আশ্রয় করবে বিদ্যা, মানে লেখাপড়া। সারাদিন পড়াশুনো নিয়েই তার কাজ, তাই তো? আবার দেখুন যখন সে আরো বড় হবে আপনি বিবাহ দেবেন, ছেলে মেয়ে হবে, সংসার হবে, তাই তো? পরিবারে যখন মানুষ বাড়বে, বিবাহ হবে, দায়িত্ব বেড়ে যাবে, তখন আশ্রয় বদলে যাবে। তখন কিন্তু আর খেলনা সামনে থাকলে খেলনা নেবে না, তখন নেবে, তখন কি আশ্রয় করবে? টাকা। কোথায় গেলে টাকা পাবো? তাহলে আশ্রয় বদলাচ্ছে তো মা, সময়ের সাথে সাথে আশ্রয় বদলে যাচ্ছে তো। প্রতিটা মুহূর্ত আশ্রয় বদলাচ্ছে আমাদের জীবনে। দেখুন আবার সেই ব্যক্তি যখন বৃদ্ধ হয়ে যাবে, মনে করুন আর বেশি সময় নেই, মাত্র কয়েকদিন তার সময়। সেই সময় কেউ যদি টাকার লোভ দেখায়, যদি বলে তোমাকে 1 কোটি টাকা দেব, জীবনে অনেক টাকার জন্য কষ্ট পেয়েছো, যাও 1 কোটি টাকা তোমায় দিলাম, তোমার জীবনে যা যা শখ আছে তুমি পূরণ করে নাও, কিন্তু একটা শর্ত, যে কদিন তুমি বাঁচবে এই কদিন তুমি তোমার পরিবারের কাছে আর থাকতে পারবে না। হরি বল, হরি বল। কি চাইবেন তিনি? টাকা দাও না জীবনে আর যে কটা দিন বাঁচবো আমার সন্তানের কাছে যেন আমি থাকতে পারি? কি চাইবে মা বাবা? তাহলে মা, সময়ের সাথে সাথে আশ্রয় বদলাচ্ছে তো। প্রতিটা মুহূর্ত সংসার জীবনে প্রতিটা মানুষেরই আশ্রয় বদলে যায়, বারবার বদলাবে। কিন্তু জগতে এমন একজন আছে যে কখনো তোমায়, যাকে আশ্রয় করলে সে কখনো তোমায় ছেড়ে যাবে না, যে সুখে দুঃখে ভালো মন্দে সর্বক্ষণ তোমার কাছে, শুধু দেখবার নয়ন তোমার নেই, তাকে দেখতে পাচ্ছ না। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সে তোমারই পাশে আছে। এক চোখে তোমাকে কাঁদালে আর এক চোখে তোমাকে খুশি করবে। সর্বক্ষণ তোমার সুখে দুঃখে দাঁড়িয়ে তোমারই পাশে সে আছে। তুমি আছো, সে আছে, তুমি চলে যাবে, সে থাকবে। তাই আশ্রয় যদি করতে হয় জীবনে তাকে আশ্রয় করো, যে তোমার পাশ থেকে কখনো সরবে না, যে সর্বদাই তোমার ভালো মন্দের কাছে আছে। তুমি জানতে পারছো না, কিন্তু সে সবই জানে, সবই জানে। কোথায় কি আছে, কোথায় কি হচ্ছে, কিভাবে হচ্ছে, কেন হচ্ছে, তার কিছু জানতে বাকি নেই। তাই শাস্ত্রে বললেন, বিশ্বাস ভরসা নির্ভরশীল তাকেই করা যায় যে কখনো তোমায় ছেড়ে যাবে না। কিন্তু দেখবার মতো নয়ন আমাদের নেই। আমাদের এই নয়ন মায়ার আবরণে এমন ভাবে আচ্ছাদন হয়ে আছে, এই আবরণটা না সরানো পর্যন্ত আমরা জানতে পারবো না হৃদয় মাঝে পরমাত্মা রূপে ভগবান তিনি বসে আছেন। তাই শাস্ত্রে বললেন, আশ্রয় যদি করতে হয়
একমাত্র গোবিন্দকে আশ্রয় করো। ভরসা যদি করতে হয়, নির্ভরশীল যদি হতে হয়, দুঃখ যদি জানাতে হয়, তার চরণে জানাও। সেই তোমার ভরসা, আর কেউ নয়। পৃথিবীতে একটা প্রবাদ আছে না মা, যার কেউ নেই তার ভগবান আছে। তাই আজ দেখুন প্রভু বলছে তুমি আমার সঙ্গী হবে। জীবনে কষ্ট দুঃখ পেলে সইতে পারবে? প্রভু আমি আর কিছু জানতে চাই না, আমি সঙ্গী হয়েছি, এটাই যথেষ্ট। বেশ, তাহলে আজ থেকে তুমি আমার সঙ্গী। যেই সঙ্গী করে নিয়েছেন মা প্রভু ভক্তকে, সেই কিন্তু শুরু করে দিলেন পরীক্ষা করতে, একটার পর একটা পরীক্ষা। গোবিন্দ বলো দয়াময়, আমার সঙ্গী হয়েছো তুমি, সব ছেড়ে আমার কাছে এসেছো, তাই না? আচ্ছা গোবিন্দ, নীলাচলে এসেছো, জগন্নাথকে দর্শন করেছো? গোবিন্দ ঘোষ বললেন প্রভু তুমি কার কথা বলছো? কেন? ওই যে মন্দিরে দাঁড়িয়ে আছে। ও দয়াময়, তুমি যার কথা বলছো সে তো অচল, চলতে পারে না, কথা বলতে পারে না। আর আমি যে জগন্নাথ দর্শন করছি সে হলো সচল জগন্নাথ। সে কি? সে আবার কোথায়? কাকে দেখলে তুমি? শুনবে তুমি? তুহু জগন্নাথ গৌরহরি, তুমি তো আমার জগন্নাথ। ও গো দয়া জগময়ে নাহি মোর ছায়, হে মাধব বহুত মে নতি করিত, হে মাধব তুই নতি করিব, হে মাধব। বেশ, তাহলে আজ থেকে তুমি আমার সঙ্গী। সঙ্গী করে নেবার পর এবার দেখুন কি করলেন। বললেন চলো গোবিন্দ, কিছুদিনের জন্য একটু তীর্থ ভ্রমণে যাব। যাবে তুমি? হ্যাঁ দয়াময়, আমি যাব। তাহলে চলো। সঙ্গে অগণিত ভক্তকে নিয়ে এবার যাত্রা করলেন আমার গৌর হরি। নিতাই গৌর হরিব। যাচ্ছে মা। যেতে যেতে হলো কি, গৌর হরি বেশ কিছুটা দূরে এগিয়ে গেছে, আর ভক্তরা পিছনে পড়ে গেছে। যেই না পিছনে পড়েছে, এমন সময় ভক্তরা বলছে ওই দেখ প্রভু আগে আগে চলে যাচ্ছে। আরে প্রভু যদি আগে আগে যায় আমরা পথ চিনবো না তো, হ্যাঁ? তাহলে ডাকা যায়, ও দয়াময়। যেই না ডেকেছে গৌর হরি সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পড়েছে। হরি হরি হরি। কাদের জন্য দাঁড়িয়ে আছে মা? কাদের জন্য? ভক্তদের জন্য। তাহলে আমরা এখান থেকে জানতে পারলাম তো যে ভগবানও কিন্তু ভক্তের জন্য অপেক্ষা করে, যদি তেমন ভক্ত কেউ হতে পারে। যেই না
কাছে এসেছে গৌর হরি সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করছে, গোবিন্দ আবার পরীক্ষা, এই যে আমার সঙ্গে তীর্থে চলেছ, সর্বস্ব ত্যাগ করে আমার সঙ্গে হয়েছে, তোমার মনে আর কোনো বাসনা টাসনা আছে? থাকলে বলতে পারো। গোবিন্দ ঘোষ বলছে, প্রভু বাসনা আবার কার থাকে না? সবার বাসনা থাকে, আমারও আছে। আচ্ছা, তাহলে বাসনা আছে তোমার? কি বাসনা গোবিন্দ? স্বয়ং ভগবান ইচ্ছা করতে মায়েদেরকে একটু জিজ্ঞাসা করি, ওমা বলুন তো, ভগবান যদি আপনাদের এসে বলে, বলো ভক্ত কি বাসনা আছে তোমার মনে, কি চাইবে? তিনি হয়তো বললেন, যা চাইবে আমি তাই তোমাকে দেব। কি চাইবে? সত্যি কথা বলুন, কি চাইবে? কি চাই আমরা? সুখ চাই, চাই না? হ্যাঁ, মাথা নাড়ালে হবে? কত সুন্দর। আমরা ভগবানের কাছে কি চাই? ভগবানের চরণে ফুল তুলসী দিয়ে কি বলি? সুখে রাখো, শান্তিতে রাখো, ভালো রাখো। কি চাই ভগবানের কাছে? ধনং দেহি। দেখবেন ব্রাহ্মণ ঠাকুর বলে দেয়, এই হাতে পুষ্প নাও, নিয়ে বলো, ধনং দেহি, যশং দেহি, পুত্রং দেহি, বিদ্যাং দেহি, রূপং দেহি। মানে জগতে যা আছে সব আমায় দিয়ে যাও, দেখি সব আমাকে দাও। আমরা ভগবানের কাছে এটাই চাই। কেউ কি কখনো বলি, হে ভগবান তুমি তো যেমন রেখেছো রেখেছো, কিন্তু তুমি কোথায় আছো আমি তো জানি না, তুমি সুখে থাকো, ভালো থাকো? কেউ বলি না, আমাকে সুখে রাখো, আমাকে শান্তিতে রাখো, ছেলে মেয়ে ভালো রাখো, সংসার ভালো রাখো। এটা আমাদের চাওয়া, এটা কিন্তু ভক্তের চাওয়া নয়। কিন্তু মা ভক্ত কি চায়? ছোট্ট একটি বাচ্চা, 5 বছর বয়স, এসে হিরণ্যকশিপুর সন্তান প্রহ্লাদ, তার পিতাকে উদ্ধার করার পর স্বয়ং ভগবান প্রহ্লাদকে নিজের কোলের মধ্যে বসিয়ে বলছে, বলো প্রহ্লাদ, এই বয়সে তুমি আমাকে এত ভালোবাসো, তুমি আজকের দিনে যা চাইবে আমি তোমাকে তাই দেব। কোলের মধ্যে বসিয়ে জিজ্ঞাসা করছে। প্রভুর মুখের দিকে তাকিয়ে আছে প্রহ্লাদ, বলো কি চাও? তুমি রাজা হতে চাও? আমি তোমাকে রাজা করে দেব। স্বর্গমত্ত পাতাল চাও? তাই দিয়ে দেব। প্রহ্লাদ কিন্তু মুখের দিকে তাকিয়ে আছে, কোনো কথাই বলছে না মা। হঠাৎ ভগবান বলছে, তুমি আমার দিকে এইভাবে হা করে তাকিয়ে আছো কেন? তাহলে তুমি নিশ্চয়ই আমার মতো ভগবান হতে চাও। বেশ, আমি তাই করে দেব। বলো, মুখ থেকে বলো তুমি কি চাও। 5 বছরের ছোট্ট ছেলে বলে উঠলেন, প্রভু বর যদি দিতে হয় এই বরই দাও। যতদিন এই ধরায় তুমি আমাকে রাখবে, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত যেন তোমার কাছে কিছু চাইবো এই বাসনাটুকু আমার মনের মধ্যে না আসে। নিতাই গৌর হরি বল, হরি বল। এটা ভক্তের চাওয়া। হরিদাস ঠাকুরকে যখন চাবুক দিয়ে আঘাত করছে, হরিদাস ঠাকুর বলছে, দয়াময় আঘাতে যতই দাও শক্তি দিও সহিবারে, আর কিছু চাই না তোমার কাছে, আর শুধু তোমার নামটুকু যেন ভুলে না যায়। কত সুন্দর চাওয়া। একটু চলে যাই আমরা মহাভারতে। কুরুক্ষেত্রে যুদ্ধের পর হস্তিনাপুরে রাজা হয়েছিল ধর্মরাজ যুধিষ্ঠির। যুধিষ্ঠির রাজা হবার পর ভগবান কৃষ্ণ রথে বসে কুন্তি পিসিমাকে ডাকছে, পিসিমা এদিকে এসো। জীবনে অনেক কষ্ট পেয়েছো, অনেক দুঃখ পেয়েছো পিসিমা। 3-5 পুত্রকে নিয়ে বনে বনে জীবন কাটিয়েছো। তোমার ছেলে আজ হস্তিনাপুরে রাজা, তুমি রাজমাতা। তোমার জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে গেছে। তাই পিসিমা এবার আমাকে বিদায় দাও, আমি চলে যাই।
কুন্তী মনে মনে চিন্তা করছে, কৃষ্ণ এমন কথাটা তো কোনোদিন বলে না, হঠাৎ করে আজ বলছে আমি যাই। এতদিন বলেছে আমি আসি, আজ যাই কথাটা কেন বলবো? ও তার মানে আজ চলে গেলে সে আর কখনো আসবে না। পাশে দাঁড়িয়ে আছে কৃষ্ণ, বলে উঠলেন, পিসিমা আজকের দিনে তুমি যাবার আগে আমি তোমাকে বর দিতে চাই। বলো কি চাও? তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। কুন্তী পিসিমা দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে মনে ভাবছে, কৃষ্ণ বেশ, বরে যদি তুমি দিতে চাও তাহলে আমি তোমার কাছে চাইব। কি চাইব? কৃষ্ণ বলো পিসিমা। এতদিন দুঃখ ছিল, কষ্ট ছিল, তাই তুমি আমার 5 ছেলের সঙ্গে বন্ধুর মতো সহায় ছিলে। আজ আমার ছেলে হস্তিনাপুরের রাজা, সমস্ত দুঃখ কষ্টের অবসান ঘটে গেছে, আমি রাজমাতা, তাই তুমি আমাদের ছেড়ে চলে যাচ্ছ। কৃষ্ণ বরে যদি দিতে হয় তবে এই বরে দিয়ে যাও। কথা দাও, যা চাইবো তাই দিতে হবে। পারবে? বেশ পিসিমা, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। তবে দাও, যদি দিতেই চাও তবে দাও কৃষ্ণ। পৃথিবীতে আর যে কদিন আমি থাকব, ঠিক সেই কদিনের শেষ মুহূর্তটুকু পর্যন্ত জগতে যার যত দুঃখ আছে, যার যত কষ্ট আছে, যার যত বেদনা আছে, সবটুকু আমাকে দিয়ে যাও। এতটুকু সুখ যেন আমার কাছে না থাকে। যে সুখ পেলে তোমাকে ভুলে যেতে হয়, সে সুখ আমি চাই না। যার জীবনে যত কষ্ট আমাকে দিয়ে যাও, যাতে তোমাকে হারাতে না। পাশে দাঁড়িয়ে আছে ভীম। ভীম বলছে, মা এত কষ্ট পেয়েও তোমার কি স্বাদ মেটেনি? সবে দাদা রাজা হয়েছে, একটুখানি সুখের নাগাল পেলাম আমরা, আবার কেন দুঃখ চাইছো মা? কুন্তী পিসিমা বললি, করে ভীম, এতদিন দুঃখ ছিল তাই তো কৃষ্ণ আমার সঙ্গে ছিল। আজ ওই রাজ সিংহাসনের সোনার সিংহাসন পেয়ে কৃষ্ণ চিরতরে আমায় ছেড়ে চলে যায় বাবা। যে সুখ পেলে কৃষ্ণ হারা হতে হয়, সে সুখ আমি চাই না বাবা। তার জন্য যদি বাকি দিন আমাকে বনে কাটাতে হয়, আমার কোনো দুঃখ নেই, আমি কৃষ্ণ হারা হতে পারবো না। যুধিষ্ঠির নেমে আয় বাবা, ওই সিংহাসনে বসলে কৃষ্ণ চিরতরে আমাদের ছেড়ে চলে যাবে। নেমে আয়, চাই না ওই সুখ। রথ থেকে নেমে ছুটে গিয়ে পিসিমাকে জড়িয়ে ধরে বললেন, পিসিমা কষ্ট পেও না, এত ভালোবাসো তুমি আমায়, আমার জন্য সোনার সিংহাসন ত্যাগ করতে চাও তুমি। পিসিমা চিন্তা করো না, আমি তোমায় কথা দিলাম, যখনই তুমি আমাকে স্মরণ করবে আমি তোমার সামনে এসে উপস্থিত হব। তাই গৌর হরি বল, হরি বল। এটা হলো ভক্তের চাওয়া। ভক্ত কখনো ভগবানকে ছেড়ে থাকতে পারে না মা। তাই আজ
গোবিন্দ ঘোষকে প্রভু জিজ্ঞাসা করছে, গৌর হরি গোবিন্দ কি বাসনা তোমার বলো। ও দেহময়, আমার কি বাসনা জানো? কি গো মা, সে তো অনেক সুখ চাইতে পারতেন তাই না? কি চাইলেন গোবিন্দ? প্রভু আমার মনেতে ছিল গো বাসনা, এক বাসনা। আমার মনেতে ছিল গো বাসনা, এক বাসনা। যাব মধুর বৃন্দাবন, নিতাই গৌর হরি বল হরি বল। আমি চলে যাব ওই মধুর বৃন্দাবনে। প্রভু আমার মনে বাসনা। হরি বল হরি বল। ওহে দয়াময়, যাব মধুর বৃন্দাবন, পাব যুগল দর্শন। যাব মধুর বৃন্দাবন, পাব যুগল দর্শন। সে বাসনায় আমার পুরিল না। আমার মনেতে ছিল গো নিতাই গৌর হরি বল হরি বল। বাসনা, আমার মনেতে ছিল গো বাসনা, বাসনা। কি বাসনা? বৃন্দাবনে গিয়ে যুগল দর্শন পাবো। যেই বলেছে গৌর হরি গলাটা জড়িয়ে ধরেছে, ও গোবিন্দ তোমার যে বাসনা আমারও সেই একই বাসনা। চলো চলো তাহলে চলো আমরা সবাই যাত্রা করি। যাচ্ছেন আমার গৌর হরি ভক্তগণকে নিয়ে। আজ আমরাও তো তার সঙ্গে লীলার সাথে সাথে আমরাও তো যাচ্ছি মা, তাহলে আমরাও সবাই মিলে যাই গাইবো। হ্যাঁ, বৃন্দাবনের পথে যাচ্ছেন আমার গৌর সুন্দর, তাহলে আমরাও তো একটু গাইবো। বৃন্দাবনে যাওয়ার কালে কি বলেন আপনারা? মুখে কি বলতে বলতে যান, তাই নাকি? বলেন তো, না বাড়ির গল্প হয় না তো? বেশ, দেখুন এখানে বসে যদি কেউ মনে করেন আমি গল্প করব, হ্যাঁ, এটা তো গল্পের জায়গা নয়, এটা লীলা শ্রবণের আসন, তাই না? শ্রবণ করবার জন্যে আজ এই বাড়ির সবাই মিলে এত সুন্দরভাবে আসন করেছে। কেন? এটা আস্বাদন করা, শ্রবণ করবার জন্য। এখানে গল্প করাও যাবে না, ঘুমানোও যাবে না, কিচ্ছু নয়, সব হলে শুধু আস্বাদন করতে হবে। তা চলুন দেখি, হাত তুলুন সবাই। এখন গৌর হরির সঙ্গে আমরাও যাচ্ছি, সবাই মিলে গাইবো। কি গাইবো? রাধা নাম করবো, তাই তো? হ্যাঁ, হাতগুলো কোথায় দেখি? হাত কিন্তু নামাবেন না, এ জন্মে তুললে পরের জন্মে পাবেন, না হলে আর পাবেন না। তুলুন তুলুন, তুলেছেন তো সবাই? এইটুকু তুললে হবে না, পুরোটা তুলে। হ্যাঁ, এবার হাতে তালি দিয়ে রাধা নাম গাইবো আমরা সবাই মিলে। রাধে 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 বল, সবাই বলবো। রাধে 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 বল। রাধে 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 বো, রাধে 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 বো। জয় রাধে। আবার তুলুন হাত। রাধে 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 বল। রাধে 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 বল। বল রাধে 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 বো, রাধে 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 বো, রাধে 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 বো, রাধে 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 হাত তুলে। রাধে রাধে বো। রাধে 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 রাধে
আর আপনারা শুধু রাধে রাধে বলবেন, কেমন? বৃন্দাবন কি, যমুনা মাই কি, রাধা কুণ্ড কি, শ্যাম কুণ্ড কি, বিলাসবন কি, মধুবন কি, নিধুবন কি, কেশি ঘাট কি, বংশীবন কি, মোহনবন কি, মাধবীবন কি, লৌহবন কি, তাম্রবন কি, তমালবন কি, নিধুবন কি, आगे पीछे दाहिने बाएं बोल बोल में ऊपर नीचे राधे 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 बोल। যাচ্ছে মা ভক্তগণকে সঙ্গে করে নিয়ে গৌর হরি যাচ্ছেন। মনের আনন্দে যেতে যেতে হলো কি আবার গৌর হরি অনেক দূরে এগিয়ে গেছে, ভক্তরা পিছনে পড়ে গেছে। এখন এক ভক্ত বলছে, আরে বারবার প্রভু আগে আগে চলে যাচ্ছে, কি করা যায় বল দেখি। আর একজন বলছে, যাচ্ছে যাক না, সে তো জানে আমরা পিছনে আছি, আমাদের না নিয়ে সে কোথাও যাবে। বেশ, এবার ভক্তরা পশ্চাতে, গৌর হরি আগে আগে। ঠিক হলো কি মা, প্রখর রৌদ্রে গৌর হরির গলাটা শুকিয়ে যাচ্ছে, পিপাসা পেয়েছে, তাই যাচ্ছে আর মনে মনে বলছে, বনের ভিতর দিয়ে যাচ্ছে তো কোথায় পাবে জল। চারিদিকে দেখছে আর বলছে, হে কৃষ্ণ, কোথাও যদি একটু জল পেতাম তৃষ্ণা নিবারণ করতাম। ভাবছে আর যাচ্ছে। দেখতে দেখতে হঠাৎ দেখছে এক গোয়ালা কাঁধে করে বাঁক নিয়ে তাতে ঘোলের ভাণ্ড সাজিয়ে নিয়ে আসছে। তাই না দেখে গৌর হরি চিন্তা করছে, বাবা বাবা, ঘোল নেবে গো ঘোল, আমি চেয়েছি জল, আর কৃষ্ণ কৃপা করে আমার জন্য গোয়ালা পাঠিয়ে ভালো দিয়েছে। ঘোল আছে। ঘোল আছে? হ্যাঁ, হ্যাঁ। ও গোয়ালা, হ্যাঁ বলুন। এদিকে এসো, এদিকে এসো। কাছে যেই না ডেকে নিয়েছে, জিজ্ঞাসা করছে, ঘোল আছে? আছে আছে। তাহলে আমাকে একটু দাও দেখি। সঙ্গে সঙ্গে গোয়ালা বাঁক নামিয়ে একটা ভাণ্ড প্রভুকে দিতে গেলেন। যেই না দিতে গেছে, গৌর হরি বলছে, ও গোয়ালা, ওই ছোট ভাণ্ডে আমার হবে না, যেটা সবচেয়ে বড় ওটা আমাকে দাও। মনে মনে চিন্তা করছে গোয়ালা, বাবা বাবা, কার মুখটা যে দেখেছিলাম ঘুম থেকে উঠে, এত বড় ভাণ্ডের ঘোল খেয়ে নেবে এই ঠাকুর। হ্যাঁ, যাক, আমাকে তাহলে আর বেশি দূর আজকে আর গ্রামে ঘুরতে হবে না, তাড়াতাড়ি করে বিক্রি করে ঘরে যেতে পারবো। তাড়াতাড়ি করে ছোটগুলো নামিয়ে বড় ভাণ্ডটা দিয়েছি। সে এক ভাণ্ড ঘোল পুরোটা সেবা করেছে মা। সেবা করে খালি ভাণ্ড দিয়ে বলছে, ধর, কৃষ্ণ কৃপাময়, তোমায় যেন কৃপা করে। গোয়ালা চিন্তা করছে, ঠাকুর দামটা বের করুক, আমি তার মধ্যে ভাণ্ডগুলি গুছিয়ে দিই। এবার সে মনের আনন্দে মুখটা নিচু করে ভাণ্ড গোছাচ্ছে। যেই না গোছানো হয়ে গেছে বাবা, হঠাৎ দেখছে ঠাকুর চলে যাচ্ছে। চিৎকার করে ডাকছে, ও ঠাকুর। গৌর হরি পিছন ফিরে, ডাকছো? ডাকছো মানে ঘোলটা খেলে যে দামটা দেবে তো? দাম আমার কাছে তো কোনো কড়ি নেই। কড়ি নেই? তোমার কাছে কড়ি নেই? বড় ভাণ্ডের ঘোল খেয়ে এখন কিনা বলে কড়ি নেই? শোনো ঠাকুর, অত শত জানি না, ঘোলের দাম দেবে তারপরে যাবে। গৌর হরি বলছে, দেখো আমি তো সন্ন্যাসী, আমি কড়ি কোথায় পাবো বলো? আগে বলনি কেন? আগে বলনি কেন? যার কাছে কড়ি নেই তার ঘোল খাওয়ার শখ আসে কোথা থেকে? তাও কিনা বড় ভাণ্ডের ঘোল। দেখো ঠাকুর, তুমি আগে দাম দেবে তারপরে যাবে। গৌর হরি বলছে, দেখো আমি কড়ি কোথায় পাবো? ও গোয়ালা, আমার কাছে কোনো কড়ি নেই। শোনো, তুমি কষ্ট পেও না। হ্যাঁ, আমি তোমায় বলছি, শোনো, পিছনে আমার অনেক ভক্ত আসছে, তাদেরকে তুমি আমার এই ঘোল খাওয়ার কথাটা বলো, তারা তোমাকে ঘোলের দাম দিয়ে যাবে। চিন্তা করছে, বেশ, বসে আছে পথের ধারে। আর এদিকে গৌর হরি চলে গেলেন মা। আর ভক্তরা তো অত কিছু জানে না, প্রভুকে অনুসরণ করে সবাই মিলে নাম করতে করতে যাচ্ছে।
যাচ্ছে মনের আনন্দে গাইতে গাইতে মন লাগুরে মন লাগুরে মন লাগুরে মন লাগুরে মন লাগুরে হ্যাঁ মন লাগুরে ও দেবা তোহারি চরণে মন লাগুরে তোমারি চরণে মন লাগরে তোমারি চরণে মন লাগরে মন লাগুরে মন হে মন বিদায় গৌর হরিবল হরিবল তোহারি চরণে মন লাগুরে তোমার চরণে মনে লাগুরে। ওই যে গোয়ালা বসে আছে মা সমস্ত ভক্তকে দেখে বলে উঠলেন বন্ধ করো ভক্তরা সবাই গান বন্ধ করে পড়েছে চিন্তা করছে এ আবার কে হ্যাঁ? মাঝখানে দাঁড়িয়ে আছে পথের আমাদের হরি নামে বিঘ্ন ঘটাচ্ছে কি চাই তোমার গোয়ালা বলছে অনেকক্ষণ দাঁড়িয়ে আছি আমাকে ঘোলের দামটা দাও আমি যাই কেন তোমার ঘোলের দাম দিতে যাবো কেন আমরা তো ঘোল খাইনি গোয়ালা বলছে আমি তাকে চিনি না নাম জানি না তবে তোমাদের সঙ্গের সঙ্গী ঘোল খেয়ে বলে কিনা দাম নাই তাই তোমাদের কাছ থেকে নিতে বলেছে দাও কে খেয়েছে আগে বলবে তো বললাম তো আমি তাকে চিনি না চেনো না নাম জানো না বলছে না জানো না এই ঘোল খেয়েছো এই ঘোল খেয়েছো না বাবা আপনার ঘোল খেয়েছেন নাকি খেয়েছেন মানে গোয়ালার কাছ থেকে ঘোল খেয়েছেন ওমা আপনার ঘোল খেয়েছেন ঘোল ঘোল পাওয়া যায় এদিকে পাওয়া যায় না এই দাঁড়ান না শীতকালেই ঘোল পাওয়া যায় যাবে না 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 এখন তো মাখন তুললেই ঘোল উঠে আসবে হ্যাঁ গরমকালেও ঘোল পাওয়া যায় দুধের ঘোল তাই না ঠিক আছে সেটা ঠিক আছে কিন্তু গোয়ালার কাছ থেকে খেয়েছেন কেউ কেউ তো খায়নি আচ্ছা যদি ঘোল কেউ না খায় শুধু শুধু কেউ দাম দেবে এই যে ও গোয়ালা বললাম তো আমরা কেউ খাইনি কে খেয়েছে তোমার ঘোল গোয়ালা বলছে বললাম তো আমি নাম জানি না তাকে চিনি না দেখতে কেমন বলতে পারবে তা একটু বলতে পারবো পারবে দেখতে কেমন হ্যাঁ। বলছে হ্যাঁ সেটা একটু একটু বলতে পারবো আচ্ছা তাহলে বলো দেখে দেখতে কেমন শুনবে দেখতে কেমন এমন মানুষ আমি আগে কখনো দেখিনি নবীন যৌবন বেশি বয়স নয় 24 বছর বয়সে প্রভু সন্ন্যাসী হয়েছে তাহলে নবীন যৌবন গলিত কাঞ্চন কোটি তটে রাঙাবা নবীন জোহান হরিব ওই না গলিত কাঞ্চন ওই না কোটি তটে রাঙাবাই রাঙাবাই মুখে কৃষ্ণ বলিয়া
কাঁচা সোনা আচ্ছা সোনা দেখে মনে হলো কি কাঁচা সোনা দেখে মনে হলো যেন কাঁচা সোনা। সোনা এমন রূপের মানুষ আমি কভু দেখি নাই, দেখে মনে হলো কাঁচা সোনা। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এবার বুঝলাম কে তোমার ঘোল খেয়েছে। তুমি তো আমাদের গৌর হরির কথা বলছো, সে ঘোল খেয়ে দাম দিতে পারেন। বলি ও গোয়ালা, আমরা তো তারই সঙ্গী, আমরা করি কোথায় পাবো? যেই না বলেছে গোয়ালা কপাল চাপড়াচ্ছে। ঘুম থেকে উঠে কার মুখটা যে দেখেছিলাম, ওই ঠাকুর বলল এরা নাকি ঘোলের দাম দেবে, এখন এরাও দিতে পারছে না। আমার এত বড় ক্ষতি করে দিল, এত বড় সর্বনাশ করে দিল, কোনোদিন তার ভালো হবে না, কখনো ভালো হবে না। মনে মনে বলছে আর কপাল চাপড়িয়ে কাঁদছে। ভক্তরা কি করবে? তারা তো দাম দিতে পারেনি, তারা লজ্জা পেয়ে পাশ কাটি কাটি চলে যায়। এদিকে গোয়ালা চিন্তা করছে আজ আর কেঁদে কেঁদে পথের ধারে বসে কাঁদলে আর কোনো লাভ হবে, আজ আর বিক্রি করবো না, ঘরে চলে যাব। এই ভেবে যেই না বাঘটা কাঁধে নিতে যাব, কখন কিভাবে কাকে কৃপা করবে কে বা জানে বাবা। বাঘটা কাঁধে নিতে গিয়ে দেখছি প্রচন্ড ভারী, বেজায় ভারী। এত ভারী হলো কি করে? সব থেকে বড় ভাণ্ডের ঘোল খেয়েছে ঠাকুর, তাহলে তো হালকা হবে। দেখি তো কি হলো। ছোট ভাণ্ডগুলি নামিয়ে যেই না বড় ভাণ্ডের মধ্যে নজর দিয়েছে, যে ভাণ্ডের ঘোল প্রভু সেবা করেছে মা, সেই ভাণ্ডে লক্ষ্য দেওয়া মাত্র কি দেখছে? কানায় কানায় পরিপূর্ণ স্বর্ণ মুদ্রা। বাঘ ফেলে রেখে ছুটতে ছুটতে যাচ্ছে গৌর হরি। গৌর হরির কাছে এসে চরণটা বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। হে তোমার কেমন লীলা প্রভু, কৃপায় যদি করবে তবে এইভাবে কেন করলে বলো? দয়াময়, আমার অপরাধ থেকে মুক্তি দাও, অপরাধে ক্ষমা করো, আমি না জেনে না বুঝে কত কটু কথা বলেছি তোমায়। গৌর হরি বললেন, গোয়ালা, অর্থের পিছনে ছুটতে ছুটতে তোমার জীবনের অনেক সময় চলে গেছে, আর বেশি সময় নেই গো। তাই যতটুকু সময় আছে যাও ঘরে গিয়ে কৃষ্ণ সেবা পূজা করো, আমি তোমায় আশীর্বাদ করলাম। গোয়ালাকে বিদায় দিল মা। শুধু গোয়ালা নয়, আমাদেরও তাই। সারাদিন হাজার কর্মের মধ্যে দিয়ে, হাজার কাজের মধ্য দিয়ে আমাদেরও গোনা দিন ফুরিয়ে যাচ্ছে। ভুলে যাচ্ছি আমাদের আসল কর্মের কথা। শাস্ত্রে মহাজন বললেন, আস্তে কথা নয়। বৈষ্ণব মহাজন বললেন, হে জীব, এখনো জানো গুরুচরণ আশ্রয় করো। এখানে যত ভক্ত আছে একবার হাত তুলে দেখান কার কার গুরু দীক্ষা শিক্ষা হয়েছে। দীক্ষা শিক্ষা নেওয়া হয়েছে? বাহ, বেশ। গুরুদেব তার শিষ্যকে কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হন। জানারা দীক্ষিত হন, তাদেরকে তুলসীর মালা পরিধান করা। সেই মালা আছে তো সবার গলায়? গলায় আছে? কার নেই দেখি একটু হাত তুলে দেখায়। নেই? তুলসীর মালা গেল কোথায়? কি গো মা, তুলসীর মালা পরলে কি লজ্জা করে?
তাহলে কি হয়? অনেকে বলে জানো তুলসীর মালা পরলে না আমার গলাতে ঘা হয়ে যায়, চুলকানি হয়। বলে সোনার মালা পরলে চুলকায় না, তুলসীর মালা পরলে চুলকায়। এখন যেটা তুমি পরবে নিয়মিত প্রতিদিন পরবে তবেই তো সেটা শুট করবে। তুমি যেটা নিয়মিত পড়ছো সেটাতে চুলকাবে না, কিন্তু তুলসীর মালা পরলে চুলকাবে, কারণ সেটার প্রতি তোমার ভক্তি নেই, রুচি নেই। তাই তুলসীর মালা কণ্ঠে পরিধান করতে হবে। তুমি ভগবানকে সেবা দিচ্ছ, সেবা দেন তো? কি সেবা দেন? আমার কি সেবা দেন বলুন? কত সুন্দর একেবারে ফোর্স নিয়ে বলে দিল, নকুল দানা। বাবা কটা করে দেন? হাত তুলে দেখান কটা করে দেন, সত্যি কথা বলবেন, নালে পরের দিন কি পাড়ার লোক গিয়ে কিন্তু আবার খুঁজে দেখবে ঠিক ঠিক দিয়েছেন কিনা। কটা করে দেন? হাত তুলে দেখান। দুটো। কবার দেন? কবার? একবার। তাহলে ভাবুন, ভগবানকে দিনে একবার দুটো নকুল দানা, 24 ঘন্টা ওই নকুল দানা খেয়ে থাকতে হবে। আর আমরা কি খাই? কবার খাই? 5 বার। 5 দিন থাকলেই বুঝতে পারতাম 5 বার কি 10 বার। আমরা খাবার বেলায় সারাদিন ওই রান্নাঘরেই তো দিনটা কাটে আমাদের। হ্যাঁ, সারাক্ষণ কি করে মুখটা চালাবো? সারাদিন রান্নাঘরে ব্যস্ত। একবারের রান্না দ্বিতীয়বার চলবে না, শরীর খারাপ হয়ে যাবে। আর ভগবানের বেলায় 24 ঘন্টায় দুটো নকুল দানা খাবে, খাবে না খাবে না খাবে। ঠিক তার পরের দিন গিয়ে আবার দরজা খোলা হবে, খুলে দেখা যাবে থালা একদিকে পড়ে আছে, গ্লাস আর একদিকে পড়ে আছে। আবার গিয়ে দুটো নকুল দানা। নিজের বাড়ির যে স্বামী বলুন, সন্তান বলুন, তাদেরকে দুটো নকুল দানা দিয়ে 24 ঘন্টা রেখে দেবেন তো? পারবেন? কেন পারবেন না? ভগবানের বেলায় পারেন আর তার বেলায় পারবেন না? বলে ভগবান তো খায় না ওই জন্য দিই না। ভগবান খায় না তাই দিই না। হ্যাঁ, এটা আমাদের ধারণা, ভগবান খায় না। খাই কারা? আমরা। হরি বল। ভগবান খায় না এই ধারণাটা মন থেকে আগে মুছতে হবে। তিনিও খান, দিতে জানতে হবে, তবে তো খাবে। দিতে শিখতে হবে। মা যশোমতী গোপালকে খাওয়াতো, না দিলে গোপাল মায়ের আঁচল ধরে টানতো, খেতে দাও। যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনি মায়ের কাছে খাবার জন্য আঁচল ধরে খিদের জন্য কাঁদতো। খেতে দিতে হবে। সবরীর এঁঠো কুল খাবার জন্য ভগবান বনের মধ্যে এসেছিলেন প্রভু রামচন্দ্র। সবরী কবে থেকে গাছ থেকে কুল খেয়ে সেই কুলটাকে দেখছে মিষ্টি না টক না ঝাল, সেটা ভালো করে খেয়ে খেয়ে দেখছে আর সেটা বাছাই করে তুলে রাখছে এঁঠো কুল। সেই এঁঠো কুল খেতে এসেছিলেন প্রভু রামচন্দ্র সবরীর কুটিরে। তাহলে ভগবানকে দিলে খায়, না দিলে খায়? আমরা দিই না, তাই সে খায় না। দিতে জানতে হবে, ডাকতে জানতে হবে, ভালোবাসতে জানতে হবে। আমরা তাকে ভালোবাসি কিভাবে? চিত্রপট ভেবে, বিগ্রহ ভেবে, পাথর ভেবে। তাই আমরা তাকে পাই না, দেখতে পাই না। একটা সুন্দর দৃষ্টান্ত আপনাদের দিই, মন দিয়ে শুনুন। ভালোবেসে যদি কাউকে দেওয়া যায়, ভগবান ইহ জগতের মানুষ, আপনি ভালোবেসে কাউকে ডাকবেন, সে আপনার বাড়ি আসবে। তো ভগবান বললেন আমার তো ঘর বাড়ি নেই যে আমাকে ডাকে আমি তার বাড়ি যাই, কিন্তু ডাকতে হবে। মীরাবাই ডাকতেন গোবিন্দকে কেমন ভাবে? স্বামী রূপে ভালোবাসতেন, ভগবানকে স্বামী রূপে ভালোবাসতেন। তাই
তাই তাকে স্বামী বলে বরণ করেছিলেন বলে মীরাবাই যখনই তাকে স্মরণ করত, ভজন করত, তখনই গোবিন্দ তার সামনে এসে দাঁড়াত। তাহলে সেই ভক্তি ভরে তাকে ভালোবাসতে হবে। শুধু নিজে ভালো থাকবো সেটা বললে হবে না, ভালো তাকে বাসতে হবে। কিভাবে দেখুন, ছোট্ট একটা দৃষ্টান্ত দিই। শ্রীখণ্ড নিবাসী, বর্ধমান ডিস্ট্রিক্ট, শ্রীখণ্ড নিবাসী মুকুন্দ দাসের একমাত্র ছেলে, যার বয়স 12 বছর। বাবা আর ছেলে, আর ঘরে আছে গোপীনাথ। এই হচ্ছে সংসার। ওমা, মন দিয়ে শুনবেন। সংসারের মধ্যে ওই গোপীনাথ, বিগ্রহ গোপীনাথ আর নিজের ছেলে ভিক্ষা করে কোন রকমে দিন কাটে। আর মুকুন্দ দাস একটু কবিরাজি করতেন। আগেকার সময়তে এত ওষুধ ছিল না, কবিরাজিদের মানে কেউ অসুস্থ হলে কবিরাজকে ডাকতো। তা মুকুন্দ দাসের সেই কবিরাজি করেন বলে গ্রামের একজন অসুস্থ হওয়ায় তাকে ডাক পড়েছে, যেতে হবে। কিন্তু এমন টাইমে যেতে হবে যে সময়ে ঘরে গোপীনাথের সেবা। বড় চিন্তা, মাথায় হাত দিয়ে ভাবছে। এমন সময় ছেলে জিজ্ঞাসা করছে, বাবা কিছু ভাবছো তুমি? হ্যাঁ, চিন্তা করছি। কি চিন্তা? তুই বুঝবি না, বলোই না কি চিন্তা। শোন, একসঙ্গে দুটো কাজ পড়েছে আমার। আমি একা মানুষ, কোন দিকে যাব? ঘরে আমার গোপীনাথ, তাকে সেবা দিতে হবে, আবার ওদিকে গ্রামে একজন অসুস্থ, তার কাছে যেতে হবে। ও এই ব্যাপার। শোনো বাবা, তুমি এক কাজ করো, আমি তো আছি, তুই কোন কাজটা করে দিবি আমার? কেন? ওই গ্রামে যে অসুস্থ তাকে সুস্থ করতে আমি পারবো না, কিন্তু ঘরে গোপীনাথের সেবা ওটা তো আমি দিতে পারবো। মুকুন্দ দাস বলছে, তাই কি আর হয় রে? ভগবানের সেবা দিতে গেলে তার অনেক নিয়ম আছে, অনেক মন্ত্র জানতে হয়। ছোট্ট ছেলে বাবাকে বলছে, বাবা তোমার মতো মন্ত্র হয়তো আমি জানি না, কিন্তু আমি যদি তাকে ভালোবেসে খাওয়াই, সে কি খাবে না? মুকুন্দ দাস বলছে, সত্যি তো, ভালোবেসে কাউকে খাওয়ালে তাতে আবার মন্ত্রের কি বা প্রয়োজন? নেতা হয় গৌর হরি বল। সবার আগে চাই ভক্তি। ভক্তি হচ্ছে এক, সংখ্যায় এক। একের পরে এবার তুমি ভক্তির সাথে সাথে তুমি যত কাজ করবে, ব্রত করবে, যত ভালো কাজ করবে, একের পাশে একটা একটা করে শূন্য বসবে। অর্থাৎ প্রথমের একটা না থাকলে সবই তো শূন্য বাবা। তা ভক্তি থাকলে তাতে আর মন্ত্রের দরকার হয় না। যা, তাহলে তুই সেবাটা দিয়ে দিস। তবে একটা কথা শোন, রান্নাটাও আমি করতে পারিনি, রান্ধনশালায় সব গোছানো আছে, রান্নাটা করে সেবা দিস। ঠিক আছে, তুমি চলে যাও বাবা। চলে গেল মুকুন্দ দাস। ছেলে আমার রন্ধনশালায় ঢুকে রান্না করতে কখনো কোনোদিন করেনি, সে জানে না রান্না। কোন রকমের সমস্ত ব্যঞ্জন এক পাত্রে ঢেলে দিয়ে রান্না বসিয়ে কোনোভাবে রান্না করে পাত্রে ঢেলে মন্দিরে ঢুকেছে। মন্দিরে ঢুকে পাত্রটা রাখছে আর বলছে, ও গোপীনাথ, আজ কিন্তু বাবা ঘরে নেই, আমি রান্না করেছি তোমার জন্য। জানি না কেমন হয়েছে, কখনো তো রান্না করিনি, জানি না ভালো হবে কিনা। একটু কষ্ট করে খেয়ে নাও, কাল বাবা এসে ভালো করে রান্না করে খাও। যেই না বলা, মুখের দিকে তাকিয়ে আছে, বিগ্রহ গোপীনাথের মুখের দিকে তাকিয়ে আছে। কি হলো? ডাকছি শুনতে পাচ্ছ না? চলে এসো, দাঁড়িয়ে আছো যে? সেই থেকে আমি কত কষ্ট করে রান্না করেছি, তোমার কাছে নিয়ে এলাম, এখনো দাঁড়িয়ে আছো? তাড়াতাড়ি এসো। সে জানে আমি যেমন বাবার সন্তান, ও আমার বাবার সন্তান, তাই শুদ্ধ ভক্তি দিয়ে তাকে ডাকছে। কি হলো? কথা শুনতে পাচ্ছ না? কখন থেকে ডাকছি, দাঁড়িয়ে আছো, তাড়াতাড়ি এসে খেয়ে না। আসছে না। আমরাও তো সেবা দিয়ে আসে মা, কিন্তু আজ পুত্র ওই রঘুনন্দন, সে কিন্তু কোনো কথাই শুনছে না। যত সময় না আসবে তত সময় ডাকছে। কি হলো? ও গোপীনাথ, তুমি কি জানো না আমি কত কষ্ট করে রান্না করেছি? আজ বাবা ঘরে নেই, বাবাকে কথা দিয়েছি আমি তোমাকে খাওয়াবো, আমি তো কোনোদিন তোমাকে খাওয়াইনি, আজই প্রথম এসেছি।
একটু কষ্ট করে খাও। আমি বুঝতে পারছি নিশ্চয়ই আমার রান্না ভালো হয়নি, তাই তুমি আসছো না। একটু কষ্ট করে খেয়ে নাও গোপীনাথ। কখন থেকে ডাকছি একবার এসো, আসছে না। কি ভেবেছো তুমি আসবে না? শুনে রাখো, আমি যখন না খাই আমার বাবা আমাকে মেরে মেরে খাওয়ায়। যদি ভালো চাও চলে এসো, না হলে দাঁড়া। ঘর থেকে মন্দির থেকে বাইরে বেরিয়ে খুঁজে খুঁজে একটা লাঠি জোগাড় করেছি। লাঠিটা নিয়ে এসে বলছে গোপীনাথ এই দেখো, যদি ভালো চাও চলে এসো, না হলে এই লাঠি দিয়ে আমি তোমাকে মেরে মেরে নিয়ে আসো। আর কি তিনি দূরে থাকতে পারবেন না? ভক্ত যদি মন থেকে ভগবানকে ডাকে, তার সাধ্য নেই দূরে থাকা। মনে মনে বলছে ভক্ত আমাকে মারবে বলে লাঠি জোগাড় করেছো, আর মারবে হবে না। এমন ভাবে ভালোবাসা কয়জন বাসতে পারে যে আমাকে লাঠির ভয় দেখাচ্ছে? চলে এসেছে, খেয়ে নাও। বিগ্রহ থেকে সচল মূর্তি ধারণ করে পাতা আসনে এসে বসেছে। শিগগিরই খেয়ে নাও, বাবা ঘরে নেই। আমি কোনোদিন রান্না করিনি, আমার কত কষ্ট হয়েছে তুমি জানো না? যেই না বদলে দিয়েছে জিজ্ঞাসা করছে কেমন হয়েছে গোপীনাথ? ভালো হয়েছে ভক্ত, তুমি জানো না কত ভালো হয়েছে। ভক্ত যদি ভগবানের জন্য রান্না করে, ভক্ত যদি ভালোবেসে রান্না করে, সেটা খারাপ হবে কি করে বলো? এতদিন এই সংসারে আছি, কোনদিন এমন অমৃত আমি পাইনি। ভক্তের ভক্তিপূর্ণ রন্ধন, হে যে অমৃত সুধা, তুমি বুঝবে না। খেয়ে নাও, খেয়ে নাও। বহুদিন পর ভক্তের রান্না পেয়ে বাবা সবার কথা ভুলে গেছে। সেবা করতে করতে হঠাৎ রঘুনন্দন তাকিয়ে দেখছে যে পাত্রে সবে শেষ, অবশিষ্ট যেটুকু সেটুকু মুখে দিতে যাবে, এমন সময় রঘুনন্দন হাতটা চেপে ধরেছে। গোপীনাথ হাত ধরেছে, ওঠো ওঠো বলছি। কি হলো, তাড়িয়ে দিচ্ছ কেন? দেব না, এখনো আমি খাইনি, আমার বাবা খাইনি, সবটুকু তুমি খেয়ে নেবে। জানো ভক্ত, আজ তোমার হাতে রান্না পেয়ে আমার কারোর কথা মনে ছিল না। বেশ, যেটুকু আমার হাতে আছে এটুকু আমি তোমার জন্য রেখে গেলাম, তুমি খেও। কি করেছে মা? বেশি তো ছিল না। ভগবান বিগ্রহে মিলিত হলো, আর সেটুকু নিজে খেয়ে পাত্রটা ধুয়ে তুলে রেখেছে। ঠিক তার প্রভু চলে গেলেন, যথাসময়ে মুকুন্দ দাস ঘরে ঢুকেছে। রঘুনন্দন বলে বাবা সেবা দিয়েছিস তো? হ্যাঁ, তুমি চিন্তা করো না, এবার আমাকে একটু প্রসাদ দে তো। প্রসাদ? প্রসাদ তো আজ আর নেই। কেন? কোনো ভক্ত এসেছিল নাকি? কেউ আসেনি, সবই তো গোপীনাথ খেয়ে নিচ্ছিল। ভাগ্যিস আমি হাতটা ধরেছিলাম, তাই আমার জন্য একটুখানি রেখেছিল, সেটা আমি খেয়ে নিয়েছি। মুকুন্দ দাস মনে মনে চিন্তা করছে, প্রতিদিন আমি সেবা দিই, কোনোদিন খাই না, আজ আমি ঘরে নেই, আজই খেয়ে নিল। আমার ছেলে নিজে খেয়ে ওই পাথরের বিগ্রহের নামে দোষ দিচ্ছে। যার যেমন ভাব তো তার তেমনই লাভ। সে জানে ওটা পাথর, আর ছেলে জানে আমি যেমন বাবার সন্তান, ও আমার বাবার সন্তান। তাই ছেলে দেখা পেল, বাবা পেল না।
মনের সন্দেহ মনে রেখে দিলেন। সকাল হতে না হতেই ছেলেকে পরীক্ষা করার জন্য বলছে, ও রঘুনন্দন, বলো বাবা, তুই তো ভালো সেবা দিতে শিখেছিস, শোন, এই আজ আর রান্না করতে হবে না, নাড়ু তৈরি করা আছে, গোপীনাথ নাড়ু খেতে ভালোবাসে, তুই আজকে নাড়ুটা ভোগ দিয়ে দিবি, আর আমি গ্রামের কাজে চললাম, কেমন? ঠিক আছে বাবা, চিন্তা করো না, তুমি যাও। চলে গেল মুকুন্দ, কিন্তু গেল কোথায়? আজ আর কোনো কাজে যায়নি বাবা, মন্দিরের পিছনে দেয়ালে কান পেতে আছে। কেন? আজ তিনি শুনবে যে আমার ছেলে ছাড়া মন্দিরে আর কারোর কণ্ঠ শোনা যায় কিনা। এদিকে নাড়ু সাজিয়ে নিয়ে মন্দিরে ঢুকেছে, মন্দিরে ঢুকে ডাকছে, গোপীনাথ, কাল এসেছিলাম, চিনতে পারছো? আজ কিন্তু আর ডাকতে পারবো না, শিগগিরই চলে এসো। ভগবান মনে মনে বলছে, ভক্ত, কেউ যদি আমাকে ডাকার মতো একবার ডাকে, তার সেই ডাক যদি আমার কানে একবার পৌঁছায়, ভক্ত আমাকে ভুলে গেলেও আমি ভক্তকে ভুলি না। তাই গৌর হরি বল, হরি বল। তাই আজ আর ডাকতে হবে না, এই তো আমি চলে এসেছি। পাতা আসনে বসে জিজ্ঞাসা করছে, নাড়ু করেছো আমার জন্য? না, আমি করিনি গো, বাবা করেছে। বাবা বললো তুমি নাকি নাড়ু খেতে ভালোবাসো, না। মনে মনে বলছে, বাবাই করুক আর যেই করুক, ভক্তের হাতে ছোঁয়া তো লেগে আছে, সেবা করছে। পাশে দাঁড়িয়ে রঘুনন্দন মনে মনে চিন্তা করছে, কালকের মতো দাঁড়িয়ে থাকি আর একটা একটা করে সব খেয়ে নিই, আজ আর তা হতে দেব না, আজও খাবে আমিও খাবো, এই ভেবে একটা নাড়ু তুলে নিয়েছে। তুলে নিয়ে বদনে দিয়েছে মা, আর যেই না বদনে দিয়েছে অর্ধেকটা খেয়েছে বাবা, যেই না স্বাদ লেগেছে, ভালো লেগেছে, সঙ্গে সঙ্গে আর অর্ধেক এঁঠো নাড়ু গোপীনাথের মুখের কাছে ধরেছে। খেয়ে দেখো কত সুন্দর হয়েছে। ভক্তের মুখের এঁঠো নাড়ু ভগবানের মুখের কাছে যখন প্রভু দেখছেন যে ভক্ত এঁঠো নাড়ু আমার মুখে দিচ্ছে, মনে মনে ভাবছে, ভক্ত কতখানি ভালোবাসো তুমি আমায়, যে তোমার এঁঠো নাড়ু আমাকে খাওয়াতে তোমার দ্বিধা হচ্ছে না। প্রভুর চোখে জল দেখে রঘুনন্দন বলছে, গোপীনাথ, আমার এঁঠো নাড়ু তোমাকে খাওয়াবো, তোমার মুখের কাছে ধরেছি, তাই তুমি কাঁদছো? না। তাহলে কাঁদছো কেন? আমার ভালো লেগেছে বলেই আমি তোমায় দিচ্ছিলাম। ভক্ত, এত তুমি আমাকে ভালোবাসো, তোমার এঁঠো নাড়ু তুমি আমাকে খাওয়াতে চাও, আচ্ছা আমি কি তোমাকে আমার এই প্রসাদী নাড়ু খাওয়াতে পারি? বেশ তো, তাহলে তুমি আমাকে খাও আর আমি তোমাকে খাওয়াই। এবার ভগবান তার প্রসাদী নাড়ু দিচ্ছে ভক্তের বদনে, আর ভক্ত তার এঁঠো নাড়ু দিচ্ছে ভগবানের বদনে। ভক্ত ভগবানের মধুর মিলন, মধুর মধুর ভালোবাসা। মুকুন্দ দাস মন্দিরের পিছনে চিন্তা করছে, কে? আমি ছাড়া মন্দিরে, আহা, আমার সন্তান ছাড়া আরো একজনের কণ্ঠ শোনা যাচ্ছে, তবে কে সে? ছুটে এসে মুষ্টাক হাতে দরজা খোলা মাত্রই তার আগেই গোবিন্দ আমার হাতে নাড়ু নিয়ে বিগ্রে মিলিত হল। কেন? সে তো পাথর ভেবে ভালোবাসে, তাই তো তার দেখা পাওয়া হলো না। যার হাতে এতদিন বাসি ছিল, তার হাতে অর্ধ নাড়ু দেখে ছুটে গিয়ে নিজের সন্তানকে বুকের মধ্যে জড়িয়ে ধরলে, রঘুনন্দন, আমায় ক্ষমা করে দে বাবা, আমি তোকে ভুল বুঝেছিলাম। এতদিন আমি যাকে পাথর ভেবেছি, আমার সঙ্গে কখনো দেখা করেনি, তুই তাকে নিজের জন ভেবেছিস, তাই তো তার দেখা পেয়েছিস। বাবা আমার কাছে আয়, আয় বাবা, বুক
বুকের মধ্যে জড়িয়ে ধরে বলছে, ওরে আমার অযোগ্য দেহ আমি যোগ্য করি, আমার এই অযোগ্য দেহ আমি যোগ্য করি। তোর মতো ভক্ত সন্তানে আমি জড়ায়ে ধরে আমার অযোগ্য দেহ আমি যোগ্য করি। ভক্ত সন্তানে আমার এই অযোগ্য দেহ আমার মানব জন ধন্য করি অযোগ্য দেহ যোগ্য করি। হরি বল হরি বল হরি অযোগ্য দেহ যোগ্য করি। তাই বাবা ডাকার মতো ডাকলে নিশ্চয়ই দেখা পাওয়া যায়। আমরা ডাকতে জানি না তাই দেখা পাই না। আজ এই গোবিন্দ ঘোষ আহা ভক্তগণকে সঙ্গে করে নিয়ে গৌরহরি এসে পৌঁছালেন কোথায়? জয় নিতাই জয় গৌর। সমস্ত ভক্ত চরণে নিবেদন, এই গৃহের হয়ে আপনাদের কাছে করজোড়ে নিবেদন জানাই, আপনারা যারা এখনো প্রসাদ পাননি সবাই প্রসাদ পেয়ে আসুন। প্রসাদের সময় পার হয়ে যাচ্ছে, আপনারা প্রসাদ বুঝতেই পারছি অমৃত আস্বাদন করতে গিয়ে ওঠার মতো শক্তিটুকু হারিয়ে ফেলেছেন। কৃষ্ণ নামের মধ্যে ডুবে গেলে এটাই হয় মা। কৃষ্ণ নামের এমনই সুধা, এই সুধা যে পান করে তার ক্ষুধা তৃষ্ণা সব দূর হয়ে যায়। কিন্তু তথাপিও আমাদের এই দেহটাকে রাখতে গেলে, সুস্থ রাখতে গেলে সময় মতো একটু প্রসাদ পেতে হবে। তো যান, আমাদের এই বাড়ির দাদার হয়ে, বাড়ির সকলের হয়ে আমি জানাচ্ছি আপনাদেরকে, যারা এখনো সেবা করেননি যান আপনারা সেবা করে আসুন। নিতাই গৌর হরি বল হরি বল। জয় গৌর হরি হরি বল। আচ্ছা নাম কি? জয় নিতাই বলতে হবে।